হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের বিভিন্ন ধরনের ফলের গাছ থাকে, তার মধ্যে আরও একটি অন্যতম বা জনপ্রিয় গাছ হলো ডালিম বা আনার। এমন কোনো ছাদ বাগানই নেই যে ডালিম বা আনার গাছ পছন্দ করি না, এবং এই ডালিম বা আনার ফলটি আমরা পছন্দ করি না। বিভিন্ন প্রকার ফলের মধ্যে অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু ফলের অন্যতম রাজা হিসাবে এই ডালিম বা আনার গণ্য হয়ে থাকে। বিভিন্ন জাতের বিভিন্ন ভ্যারাইটির এই ডালিম বা আনার গাছ আমরা নিয়ে আসি, কিন্তু এর পরিচর্যা সম্পর্কে অবগত না হয়ে আমরা গাছগুলোকে বিভিন্নভাবে পরিচর্যা করতে গিয়ে গাছের গ্রোথ স্তীমিত হয়ে যায়, এক কথায় গাছ মারা যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে ডালিম বা আনার গাছের পরিচর্যা। ডালিম বা আনার গাছের গ্রোথ বা স্বাস্থ্য ভালো করার জন্য কি কি পরিচর্যা করবেন, জানুয়ারিতে ডালিম বা আনার গাছের কি কি বেসিক পরিচর্যা করতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ডালিম বা আনার স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। এই ডালিম বা আনার গাছ আমরা যখন বিভিন্ন ভালো নার্সারি থেকে নিয়ে আসি, প্রথমেই দরকার ভালো ট্রাস্টেড এবং ভালো জাতের একটি ডালিম বা আনার। বর্তমানে উন্নত প্রজাতির ডালিম বা আনার গাছ আমরা সেখান থেকে সংগ্রহ করব বা পাওয়া যায়। সংগ্রহ করার পরে গাছটাকে গাছের উচ্চতা অনুযায়ী, গাছের পরিমাণ অনুযায়ী গাছটাকে রোপণ করব। এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স মাত্র 2 বছর, এবং 2 বছর আগে এই গাছটি কিন্তু আমি রোপণ করেছিলাম একটা ছোট্ট টবে। প্রায় 10 থেকে 12 ইঞ্চির একটা টবে আমি সঠিক পরিমাণ খাবার দিয়ে গাছটাকে রোপণ করেছিলাম। ধীরে ধীরে গাছটা কিন্তু বড় হয়েছে। ইতিমধ্যে আমি কয়েকবার কাটাই ছাঁটাই করেছি গাছটাতে কিন্তু বুশি করার জন্য। তা ডালিম বা আনার গাছে বুশি করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো গাছকে সঠিক মাটিতে অর্থাৎ উপযুক্ত মাটিতে বসানো। এই উপযুক্ত মাটি বলতে আমরা সাধারণত যে এলাকাতে থাকি সেই এলাকার মাটি, সঙ্গে কিছু ভার্মি কম্পোস্ট বা লিপমোট কম্পোস্ট ইত্যাদি একসঙ্গে মিশিয়ে নেব। অতিরিক্ত কিছু মেশাতে গেলে আপনার ডালিম বা আনার গাছের গোড়া অবশ্যই পচে যাবে, ফাঙ্গাসের আক্রমণ হবে, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই এত কিছু সমস্যার মধ্যে না গিয়ে আপনার কাছে যদি যে কোনো লিপমোট কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট থেকে থাকে, সেটা কিন্তু আপনি গাছের মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে সেই মাটিতে গাছ রোপণ করতে পারেন। সবসময় টবের যা মাটি তার কোণা থেকে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখবেন, কারণ আপনি যদি একদম কোণা বরাবর দিয়ে দেন, পরবর্তীতে খাবার দিতে গেলে বা জল দিলে এর উপর দিয়ে কিন্তু ফ্লো হয়ে চলে যাবে। তাই এটা করবেন না। সবসময় 1-2 ইঞ্চি বা 3 ইঞ্চি নিচের দিক থেকে কিন্তু মাটির একটা লেভেল রাখবেন, অর্থাৎ ফাঁকা রাখবেন উপর থেকে 3 ইঞ্চি। এরপরে গাছটি রোপণ করবেন ছোট অবস্থায় ছোট পাত্রে, বড় অবস্থায় বড় পাত্রে রোপণ করবেন। ধীরে ধীরে গাছটিতে 2.5 থেকে 3 মাস অন্তর খাবার দেওয়ার পর্যায়ে গিয়ে আপনার গাছকে ধীরে ধীরে বড় হয়ে উঠবে, একসময় স্বাস্থ্যবান হয়ে উঠবে। ডালিম বা আনার গাছে মোটামুটি 2 থেকে 2.5 বছর বয়সী হলেই ফুল আসা শুরু হয়। তবে আমার ব্যক্তিগত অভিমত 2 বা 2.5 বছর বয়সে ফুল না নিয়ে গাছটি ম্যাচুরিটি অর্থাৎ 3 বছর এর কাছাকাছি হলে গাছ ভালো ম্যাচুরিটি হয়ে যায়। 2 বছর হলে সবচেয়ে ভালো ম্যাচুরিটি হয়ে যায়। তবে ডালিমের ক্ষেত্রে একটু 3 বছর বয়স, অর্থাৎ যত বেশি করে গাছের বয়স হতে দেবে তত ফলের ম্যাচুরিটি ভালো হবে এবং ফুলের কোয়ালিটি ভালো আসবে। তাই কিন্তু গাছটাকে একটু ম্যাচুরিটি করবেন, ধৈর্য ধরবেন, অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। এবারে বলি, ডালিম বা আনার গাছে যখন ফুল আসে, অধিকাংশ ফুল স্ত্রী ফুল আসে। স্ত্রী ফুল এবং পুরুষ ফুলটা চিহ্নিতকরণ করতে হয়। তারপরে আপনাকে অবশ্যই ফুল ধরার জন্য, গুটি ধরার জন্য পরিচর্যা করতে হয়। মনে রাখবেন, ডালিম বা আনার গাছে যতই পুরুষ ফুল আসুক না কেন, আপনার ফুলগুলো যদি স্ত্রী ফুল না হয়ে থাকে তাহলে কিন্তু ফুলগুলো ঝরে পড়বে। সেটা লক্ষ লক্ষ ফুল আসলেও কিছু করার নেই।
তবে ডালিম গাছের প্রচুর স্ত্রী ফুল আসার প্রবণতা থাকে ভালো প্রজাতির ডালিম বা আনার গাছে, অর্থাৎ ভালো প্রোডাক্টের ডালিম বা আনার গাছ যখন আপনি নিয়ে আসবেন এবং কিছু পিজিআরের ব্যবহারে আপনার গাছের স্ত্রী ফুলের সম্ভাবনা বেশি হয়। যেমন প্লানোফিক্স ডালিম গাছের ফুল আনার জন্য, বিশেষ করে স্ত্রী ফুল আনার জন্য অত্যন্ত পারদর্শী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি কিন্তু আপনার গাছে ফুল আসার আগে থেকে একটু ব্যবহার করবেন। এই প্লানোফিক্স প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে গাছকে বুস্টিং করে এবং 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গাছের গোড়াতে আপনাকে মিশ্র খাবার, যেটাকে এক কথায় ভারী মিশ্র খাবার বলা হয়, এই ভারী মিশ্র খাবার কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে গাছের নানা এনপিকে জাতীয় খাবার, যেমন এনপিকে 19-19-19, 18-18-18, 0-52-34, এই ধরনের খাবারগুলো আপনাকে প্রতি 1 থেকে 1.5 মাস অন্তর অন্তর 1 থেকে 2 দিন বাদে বাদে, অর্থাৎ 1 থেকে 2 দিনের গ্যাপে গ্যাপে আপনাকে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে ডালিম বা আনার গাছের টপ টু বটম পরিচর্যা করতে হবে। এরপরে থাকলো গাছের বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার, সেটি প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে। অবশ্যই গাছের পরিচর্যার জন্য কীটনাশক ফাঙ্গিসাইড দরকার। পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য যে নিউট্রিশনগুলো দরকার সেগুলো দিতে হবে। এই সময়, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের মাঝামাঝি, আপনাকে অবশ্যই গাছে স্পেশাল পরিচর্যা করতে হবে। এইভাবে গাছগুলোকে আপনাকে পরিচর্যা করতে হবে। যাদের গাছে যদি ফুল এসে থাকে অবশ্যই গাছের গোড়াতে জল মেনটেন ঠিক করবেন, জল অতিরিক্ত দেবেন না, অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না। গাছে ফুল আসলে পটাশ এবং ফসফেটের পরিমাণ বৃদ্ধি করতে হয়, নাইট্রোজেনের পরিমাণ কম দিয়ে জল স্তরটা অবশ্যই মেনটেন করতে হয়। তাহলে দেখবেন গাছে ফুলগুলো টিকে যাচ্ছে এবং ফলগুলো দ্রুত ম্যাচিওর হচ্ছে। তবে সবচেয়ে ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে থাই ভ্যারাইটির বিভিন্ন উন্নত প্রজাতির ডালিম বা আনারগুলোতে। তাই দয়া করে এই ধরনের ডালিম বা আনারগুলো আপনি আনুন এবং পরিচর্যা করে গাছগুলোকে ম্যাচুরিটি করে ফুল ফল নিয়ে আসার জন্য উপযুক্ত করে তুলুন। ধন্যবাদ।